বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে করব দেখুন ডিমের পাতুরি। ডিমগুলোকে আমি সিদ্ধ করে এরকম আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি। এটার সঙ্গে দেব একটু আলু কুচিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, একটু রসুন, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। ডিমটা আগে আমি মেখে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, দেবো হলুদের গুঁড়ো, দেবো লবণ। তেল দিয়ে আমি ডিমটাকে মাখবো, আর পাতায় আগে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরকম ডিমের পাতুরি কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু করতে অনেকটাই সময় লাগে। ওর জন্য সংক্ষেপে যেটা হয় ডিমের কারি, ডিম কষা, সেইগুলি করা হয়। আর একটু মশলা লাগবে। এখন আমি আলুটা মেখে নেব। আলুটা আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এইগুলো সব দিয়ে দেবো, এগুলো দিয়ে মাখিয়ে নেব। যেটা দিয়েছি সেটা তো ফেলেই দিলাম চিপে। দেবো হলুদ, এটা একটু তেল দিয়ে মাখিয়ে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে। এখন আলুটাকে আমি পাশ থেকে সাজিয়ে দেবো। দিয়ে করবাটা কড়াইতে আগে এরকম এক্সট্রা পাতা দিয়ে নেব, নাহলে পুড়ে যাবে। একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু সময় ঢেকে রাখবো আমি। বেশি সময় ঢাকতে হবে না, অল্প একটু সময় ঢাকলেই হয়ে যাবে। দেখা হয়ে গেছে আমাদের। এটাকে উল্টিয়ে দেবো।
হ্যাঁ, নিচে একটু আমাদের পাতা খুব সংকট। দেখে নি মাছ কীভাবে উল্টাতে হয়। ব্যাস, এই 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 হয়ে গেল। বন্ধুরা, আমাদের এই একদিন মাছ উল্টাতে গিয়ে সব ফেলে দিয়েছে। পাতা মাছ ভাজা করেছিল, যা দেখ কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে কিন্তু। আর একটু ঢাকা দিয়ে রাখবো। আমার সিদ্ধ হয়ে গেছে, একটুখানি ঢাকা দিয়ে রাখলেই আমাদের ডিমের পাতুরি হয়ে যাবে। আপনারা এরকম খেয়ে দেখবেন, খুবই টেস্ট। আর এই যে পাতার পুরা গন্ধ, সে যে কি বলে বোঝাতে পারবো না, কিন্তু সময় সংক্ষেপে এটা করা হয় না, খেতে খুবই ভালো লাগে। দেখুন আমাদের পাতুরি একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দারুণ দেখতে লাগবে বন্ধুরা। এটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এরকম কলা পাতায় আপনারা যারা খান তারা তো জানেন কত ভালো লাগে, আর যারা খাননি এখনও তারা একবার এরকম খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে আমাদের ভিডিওটা আজকের এইটুকু। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।